আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। আজকে আমি আলোচনা করব এইচএসসি পৌরনীতি সপ্তম অধ্যায় সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। এখানে আমাদের সকল এমসিকিউগুলো হবে বোর্ড এমসিকিউ। হ্যাঁ, ময়মনসিংহ বোর্ড, তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড, সব বিগত সকল বোর্ড এমসিকিউগুলো এখানে আলোচনা করা হবে। হ্যাঁ, তো এখানে দেখো, এককেন্দ্রিক সরকার প্রচলিত রয়েছে এমন একটি রাষ্ট্র হলো পাকিস্তান। রাষ্ট্র মুখ্য, ব্যক্তি গৌণ। কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য? এটি একনায়কতান্ত্রিক। আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা হয়, তা হলো সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত। এখানে একটু খেয়াল করো, দেখো এই প্রশ্নগুলো কতবার রিপিট হয়েছে। দেখো, এই যে দেখো, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, বিভিন্ন বোর্ডগুলোতে একই প্রশ্ন বারবার এসেছে। তো এখানে দেখো, হিটলার কোন দেশের একনায়ক ছিলেন? হিটলার ছিলেন জার্মানির একনায়ক। ডেমোস, ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ। কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণ অধিক স্বাধীনতা ভোগ করে? অধিক স্বাধীনতা ভোগ করে গণতান্ত্রিক। অ্যারিস্টটল কয়টি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন? করেছেন দুইটি। দ্য রিপাবলিক গ্রন্থটির লেখক প্লেটো। কোন ধরনের সরকার ব্যবস্থায় জনগণ বেশি স্বাধীনতা ভোগ করে? সেটি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা কে দিয়েছেন? আব্রাহাম লিঙ্কন। কোন ব্যবস্থায় বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়? সংসদীয় সরকারের। অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকার হচ্ছে পলিটি। কোনটি ধর্মান্ত্রিক রাষ্ট্র? ভ্যাটিকান সিটি। কোনটি সরকারের অঙ্গ নয়? সরকারের অঙ্গ নয় হচ্ছে নির্বাচক মণ্ডলী। সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ? গণতান্ত্রিক। আমি অ্যান্সারগুলো একটু ঢেকে রাখার চেষ্টা করতেছি, যাতে করে তোমরা একটু যাচাই করতে পারো যে তোমাদের আসলে কমন আছে কিনা বা কতটুকু তোমরা পড়েছো। সেক্ষেত্রে এক্সামে তোমাদের খুবই উপকারী হবে। আচ্ছা, কয়টি নীতির ভিত্তিতে অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করেছেন? দুইটি। একই প্রশ্ন বারবার আসছে। কে আধুনিক সরকারের শ্রেণীবিভাগ করেছেন? লিকক। অ্যারিস্টটলের মতে সবচেয়ে সর্বোত্তম বা উত্তম সরকার কোনটি? পলিটি। বারবার একই প্রশ্ন আসছে এবং বিভিন্ন বোর্ডে আসছে। সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? রাষ্ট্রপ্রধান। সরকার হলো একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে তোলে। উইলবি।
ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে কয়টি ভাগে ভাগ করা হয়? 2টি। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় না কোন সরকারের ব্যবস্থায়? এককেন্দ্রিক। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয়, যুক্তরাষ্ট্রীয় সরকার। কোন দেশে এককেন্দ্রিক সরকার বিদ্যমান? বাংলাদেশ। সংসদীয় গণতন্ত্র প্রথম চালু হয় ইংল্যান্ডে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রাটোস শব্দটি গ্রিক ভাষার। ফয়েডাস শব্দটি কোন জাতীয় শব্দ? ল্যাটিন। অনেকেই বলতেছে যে এই লেখাগুলো পুরোপুরি দেখা যাচ্ছে না। হ্যাঁ, এগুলো মূলত দিচ্ছি যে এই যে উত্তরগুলো আছে যেন এই উত্তরগুলো তোমাদের চোখে না পড়ে। সেই জন্য আমি চেষ্টা করছি যে যদিও লেখাগুলো বাদ যায় বা লুকায়িতভাবে থাকে যেন অ্যান্সারগুলো না দেখা যায়। গণতন্ত্র কত প্রকার? গণতন্ত্র 2 প্রকার। কোন সরকার ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান? সংসদীয়। সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? রাষ্ট্রপতি। সৌদি আরবে রাজার মৃত্যুর পর তার উত্তরসূরিরা সিংহাসনে আরোহণ করেন। সৌদি আরবের ক্ষেত্রে নিচের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রযোজ্য? রাজতান্ত্রিক। ডেমোক্রেসি ইজ এ গিফট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। উক্তিটি বলেছেন আব্রাহাম লিঙ্কন। কোন দেশে সংসদীয় সরকার প্রচলিত নেই? যুক্তরাষ্ট্র। সরকারের অঙ্গ কয়টি? 3টি। সরকারের চতুর্থ অঙ্গ নির্বাচক মণ্ডলী। কে সরকারের কার্যাবলীকে 3 ভাগে বিভক্ত করেছেন? এরিস্টটল। সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের প্রধান কে? প্রধানমন্ত্রী। কোন দেশে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রচলিত নেই? ভুটান। সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। বক্তব্যটি অধ্যাপক লাস্কি। গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা সরকার। উক্তিটি বলছেন আব্রাহাম লিঙ্কন। একটু ঘুরে ফিরে আসছে। কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণ বেশি স্বাধীন? গণতান্ত্রিক। এক জাতি, এক দল ও এক নেতা, এই নীতিতে বিশ্বাসী সরকার ব্যবস্থা হলো একনায়কতন্ত্র। একটি কথা বলে নেই যে তোমরা যারা এইচএসসি বাংলার প্রিপারেশন নিচ্ছ, বাংলা এমসিকিউ, আমাদের কিন্তু আমাদের চ্যানেলে বাংলা এমসিকিউ কিন্তু প্লে লিস্ট আছে। সকল বিষয়ের কিন্তু গল্প হোক বা কবিতা হোক, গদ্যাংশ এবং কবিতাংশ সবগুলোর অধ্যায়ের এমসিকিউ পাবা এবং বিগত সালের বিগত এমসিকিউ, যেমন বিশেষ করে বিভিন্ন ভার্সিটিতে আসা এমসিকিউ, সেগুলোর কথা বলতেছি আর কি। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক অপেক্ষাকৃত ঘনিষ্ঠ থাকে কোন সরকারের?
সংসদীয়। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? সংসদীয় সরকার। বাংলাদেশের সরকার প্রধান কি? প্রধানমন্ত্রী। সংসদীয় গণতন্ত্রে নির্বাহী বিভাগের প্রধান কি? নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। লেনিন সর্বপ্রথম সমাজতন্ত্রের প্রবর্তক করেন কোন দেশে? সোভিয়েত রাশিয়াতে। প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? জার্মানি। গণতন্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন আব্রাহাম লিঙ্কন। সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ? গণতন্ত্র। কল্যাণমূলক রাষ্ট্রের অপরিহার্য শর্ত হল সুশাসন। সমাজতন্ত্রের যুক্তিভিত্তিক ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করেন কার্ল মার্কস। শাসকের নিরঙ্কুশ ক্ষমতা লক্ষ্য করা যায় কোন সরকার ব্যবস্থায়? অসীম রাজতন্ত্রে। নিচের কোন দেশটিতে প্রকৃত রাজতন্ত্র দেখতে পাওয়া যায়? সৌদি আরব। নিচের কোন রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত? ভারত। কোন রাষ্ট্রের আইনসভা এক কক্ষ বিশিষ্ট? বাংলাদেশ। সরকারের অঙ্গ কয়টি? 3টি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম সিনেট। আইনসভার সদস্যরা কার প্রতিনিধিত্ব করে? জনগণের। এই 60টি এমসিকিউ আজকে দেওয়া হলো। পরবর্তী অধ্যায় হবে দশম অধ্যায়, দেশপ্রেম ও জাতীয়তা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।